ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। আইসিসি নাকি এমন সিদ্ধান্তই নিতে যাচ্ছে। খুব বেশি হলে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে ভারতেরই অন্য কোনো ভেন্যুতে নেওয়া হতে পারে। এর বেশি কিছু নয়। ভারতীয় গণমাধ্যম এমনটাই দাবি করেছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া হিসেবে ফেব্রুয়ারির টি-20 বিশ্বকাপে নিজেদের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই আবেদন নাকি অগ্রাহ্যই হতে চলেছে। ভারতের মাটিতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেই ভারত থেকে ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসির কাছে দুইবার চিঠি দিয়েছিল বিসিবি। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা মনে করে বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকতে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করাটা বেশ কঠিন কাজ। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবছে আইসিসি। তবে ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে বিসিবি এই প্রস্তাব মেনে নেবে কিনা সন্দেহ। আইসিসিকে লেখা চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করেই বলেছে, ভারতে খেলা না খেলা বাংলাদেশের জাতীয় মর্যাদার ব্যাপার। বিসিবি সভাপতি আমিনুল ইসলামও আগেই বলেছিলেন, ভেন্যু বদল করা হলেও সেটা যদি ভারতের মাটিতেই হয় তাতে বাংলাদেশ হয়তো রাজি নাও হতে পারে। এনডিটিভি জানিয়েছে, আইসিসি ও বিশ্বকাপের সহ আয়োজক বিসিসিআই এর মধ্যেই নাকি চেন্নাই ভেন্যুর মালিক তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও তিরুবনন্তপুরমের মালিক কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে এ ব্যাপারে প্রয়োজনীয় যোগাযোগ শুরু করে দিয়েছে। বাংলাদেশের চিঠি নিয়ে আইসিসির চেয়ারম্যান জয় শাহ কালই গুজরাটের বড়োদরায় বৈঠকে বসেছিলেন। ভারতীয় গণমাধ্যম অবশ্য বলেনি ওই বৈঠকেই ভেন্যু বদলের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল কিনা। এখন ভারতীয় গণমাধ্যমের খবর যদি সত্যি হয়, বাংলাদেশ কি বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে? বিশেষ করে আইসিসিকে পাঠানো দ্বিতীয় চিঠিতে স্পষ্টই বলা হয়েছে, ভারতে খেলা না খেলাটা বাংলাদেশের জাতীয় মর্যাদার ব্যাপার। তবে এখনও আইসিসির তরফ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। বাংলাদেশ যদি নিজেদের অবস্থানে অনড় থাকে তাহলে বিশ্বকাপ বয়কটই অনিবার্য মনে হচ্ছে। কিন্তু বাংলাদেশ কি সেই পথে হাঁটবে? এখনও পর্যন্ত বাংলাদেশের অবস্থানটা পয়েন্ট অফ নো রিটার্নেই আছে।